আমাদের দেশের মানুষ এতটা খারাপ, এতটা জঘন্য, ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না। ভিডিওটা দেখতে যদি একটু কষ্ট হয়, তাও তোমরা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমাদের দেশের মানুষ কতটা খারাপ, কতটা জঘন্য। বন্ধুরা, আমরা সবাই তো জানি বর্তমানে আমাদের কয়টি জেলায় বন্যা চলতেছে। ভারত সব যা ফারাক্কা গেট আছে সব খুলে দিছে। নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এসব যা জেলা আছে সেসব জেলায় কিন্তু পানি নিচে তলিয়ে যাচ্ছে। এই সময় আসেও আমাদের কিছু দেশের মানুষ সিন্ডিকেট তৈরি করতেছে, ডাকাতি করতেছে, যা করার মতো আরে ভাই। আমাদের দেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা কিছু সামর্থ্যবান ব্যক্তি যারা আছে তারা সাহায্যের হাত বাড়ানোর জন্য তারা কিন্তু ওখানে ত্রাণ নিয়ে যাইতেছে, যাই যেটা পারতেছে সেটা করে নিয়ে যাইতেছে সাহায্য করার জন্য। এরা যে ত্রাণে যাইতেছে ওখানে কিছু স্থানীয় ডাকাত বা স্থানীয় খারাপ লোকজন তাদের থেকে ত্রাণ কেড়ে নিচ্ছে বা ডাকাতি করতেছে। এটা কোনো কথা? রে ভাই, এরা এখান থেকে তোদের ভালোর জন্য গেছে, তোদের সাহায্য করার জন্য গেছে, তোরা সেখানে ডাকাতি হইতেছে। এদের একটা ব্যবস্থা করা দরকার। তাছাড়া আমার এই সব মানুষ ত্রাণ নিয়ে যায় শান্তি পাবে না এবং মানুষের সাহায্য করে শান্তি পাবে না। আর একটা বিষয় হচ্ছে যে ওখানকার পরিস্থিতি যতটা খারাপ, ওই খারাপ পরিস্থিতির মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী 5 টাকার মোমবাতি 50 টাকা রাখতেছে, 10 টাকার বিস্কুট 100 টাকা রাখতেছে। মানে কি কমু কর মতো নাই। 5 হাজার নৌকো ভাড়া 50 টাকা রাখতেছে। এই সিচুয়েশনে আসেও কিছু অসাধু ব্যবসায়ী ওকে সিন্ডিকেট তৈরি করছে এখানে। কর মতো রে ভাই। তোমরা আরো মানুষের পাশে থাকবা, জনগণের পাশে থাকবা, তাকে জিনিসের দাম কতটা কমে দিলে মানুষ নিতে পারবে সে কম কিছু দিবা। তোমরা সেটা না করো, তোমরা মানুষের বেশি করে দাম করে রাখতেছ। এটা কোনো কথা? মানার মতো না রে ভাই। এইসব মানুষের বিচার হওয়া উচিত, এই সিন্ডিকেটগুলোর বিচার হওয়া উচিত। আর একটা বিষয় কি যে অনেকেই দেখি যে ওখানে ট্যুর করতে গেছে, মানে উদ্ধার করতে যায় এক বোটে, মেয়ে ছেলে সহ সবাই গেছে ওখানে। যা রান্নাবাড়ি করে ভিডিও তা ফেসবুকে ছেড়ে দিতেছে, ছবি ফেসবুকে আপলোড করতেছে। আরে ভাই, তোদের কি এতটুকু লজ্জাবোধ নাই যে ওখানে মানুষ না খায় মরে যাচ্ছে? তোরা ওখানে পিকনিক করতে গেছিস না? না, আমাদের এরকম কিছু মানুষের জন্য দেশের বদনাম হয়। দেশের তো বদনাম হইতেছে, তার সাথে এগুলো বদনাম হয়। আর একজন দেখলে মিরাজ আফ্রিদি, নিজেই চলতে পারে না, নিজের 2 হাত নাই, সে যাইতেছে মানুষকে উদ্ধার করতে। আরে ভাই, তুই তো পানির মধ্যে পড়লে তুই তো উদ্ধার করতে 10 জন লাগবি, তুই আর কি মানুষকে রেস্কিউ করবি ভাই? এসব বাদ দিতে না, ভালো হয়ে যা। আর আমি বন্যার্ত ভাইদের কাছে বলতেছি, ভাই তোমরা টেনশন করো না। তোমরা যে যে স্থান থেকে আসো, কোনো মতে খালি যারা রেস্কিউ করতেছে, যারা ত্রাণ দিচ্ছে তাদেরকে তোমরা খালি SMS দাও, কন্ট্যাক্ট করো তাদের সাথে, তাদেরকে কন্ট্যাক্ট করে তাদেরকে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আর ভাই আমি বলতেছি যারা ত্রাণ দিতেছে, বন্যার্ত মানুষের ভাই সাহায্য করতেছে, তাদেরকে বলতেছি ভাই, ফেনী, কুমিল্লা এসব পপুলার জায়গা, এখানে অনেকেই যায়, যেসব জায়গায় মানুষ পৌঁছায়নি সেসব জায়গায় তোমরা যাও, গিয়ে ত্রাণ দাও। আর সবচেয়ে বড় কথা তোমাদের সেফটি, সেফটি আগে বড় জিনিস। তোমরা ত্রাণে যাইতেছো, তোমাদেরকে ডাকাতি ধরে সব কিছু কেড়ে নিলাম, সে সে জায়গায় তোমরা কি করবা? সবার আগে তোমাদের সেফটির ব্যবস্থা করো। তোমরা 10 জন ডাকাতি তোমাদেরকে যদি অ্যাটাক করে, তোমরা প্রতিহত করতে পারো, সেসব সেফটি তোমরা ব্যবস্থা করো। প্রয়োজন পরে প্রশাসনের কাছে যাও, সেনাবাহিনীর সাথে যাও, তোমরা যাও লক্ষ্মীপুর, নওগাঁ এসব জেলায় যাও। এসব জেলায় মানুষ এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। অনেকেই গেছে কিন্তু রাস্তার ধার দিয়ে ত্রাণ দিয়ে গেছে, কেউ গ্রামের ভেতর ঢোকেনি। দয়া করে তোমরা লক্ষ্মীপুর এলা অবহেলিত জায়গায় তোমরা যাও, গ্রাম অঞ্চলে যাও, যে মানুষকে রেস্কিউ করে ত্রাণ নিয়ে যাও। আর সবচেয়ে বড় কথা যেটা, তোমরা রেস্কিউ করার সময় বোর্ড নিয়ে যাবা, যাই যেখান থেকে পাও বোর্ড নিয়ে যাও, নিয়ে যাও ভাই। ত্রাণ মানুষকে রেস্কিউ করে নিয়ে আসো, আগে নিয়ে আসার পরে ত্রাণ দাও। আর অবশ্যই রেস্কিউ করা যাওয়ার সময় তুমি 2 জন যাবা, একজন তোমার নিজস্ব, একজন স্থানীয়, যাই ওই এলাকা চিনে, যে কে কোথায় আছে, কে কোন জায়গায় কীরকম চিনে রেস্কিউ করে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভাই, আমাদের দেশের মানুষদের বলতেছি, ভাই তোমরা ভালো হও, এই পরিস্থিতি ভালো হও, মানুষের পাশে থাকো। এই নাশকতার পরিচয় তোমরা দিও না রে ভাই, দিলে দেশের মানুষেরই ক্ষতি। তো বন্ধুরা, ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ।